সামনের বছর বিধানসভা ভোট, তার আগে মালদায় ফের টার্গেট তৃণমূল নেতা। জেলা পরিষদের সদস্যকে শুট আউটের চক্রান্ত, যেটা জানা যাচ্ছে সাপ শুটার পাঠিয়ে বাড়ির সামনে রেকি করা হয়েছে। চক্রান্তে সামিল বিহারের দাগী অপরাধীরা, এমনই অভিযোগ করছেন মালদা জেলা পরিষদের সদস্য বুলবুল খান। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ সুপারকেও গোটা ঘটনা জানানো হয়েছে। সর্ষে জানা যায় কিছু দুষ্কৃতী আমাকে মারার একটা পরিকল্পনা করেছে। তো আমি সর্ষের মাধ্যমে জানতে পারি, আমি এই খবরটা জানাই। আর বিস্তারিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে, কি মানে কে কে কারা কারা প্রশাসনকেই জানিয়ে দিয়েছি টোটাল। মধ্যে বিহারের দুষ্কৃতীরা আছে, বিহারের দুষ্কৃতী আছে, আর কিছু ওয়ান্টেড ইয়েও আছে আর কি, যাদের এখনও মানে ক্রাইম রিপোর্ট অনেক বড়, তারাও আছে আর কি। ফোনটা কে আপনার? আমি সেটা অন ক্যামেরা তো না, আমি ইসের মধ্যে বলেছি তো, টোটাল আইসি সাহেবকে টোটাল জানিয়েছি ঘটনা। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন, আর তার আগে ফের একবার শাসক নেতাকে টার্গেট করা হলো। প্রশ্ন উঠছে মালদায়, যেখানে জেলা পরিষদ সদস্য বুলবুল খান তিনি অভিযোগ করছেন যে শার্প শুটার তার বাড়িতে পাঠিয়ে বাড়ির সামনে রেকি করা হয়েছে। চক্রান্তে সামিল বিহারের দাগী অপরাধীরা, অভিযোগ করছেন বুলবুল খান। থানায় অভিযোগ দায়ের হয়েছে, জানানো হয়েছে পুলিশ সুপারকেও। আর এই ঘটনায় টিকিট নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে অভিযোগ করছে বিরোধীরা, যদিও সেই গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে নারাজ শাসক শিবির। এই যে নিরাপত্তাহীনতার কথা বলছে, তার মানে আমরা যেটা বলেছি এটা আজকে প্রমাণিত হচ্ছে যে শাসক দলের লোকও বলতে হচ্ছে। এর পেছনে কারা আছে? প্রথমে বোমের কিনারাটা উদ্ধার করুক। আমি মনে করি বোমের কিনারাটা উদ্ধার হলে আসল ক্রিমিনাল উদ্ধার হয়ে যাবে। বাবলা সরকার খুন হয়েছিল, এ তো প্রমাণিত। নিজের দলের লোকেদের কোন দল টিএমসির লোকেরা যে খুন হবে না বলা যাবে না, খুন তো হচ্ছে, নিজেরা নিজেদেরকে করছে। বিরোধীরা তো হচ্ছে, মারছে, ধরছে, কেসে মিথ্যা মামলায় দেওয়া হচ্ছে। আর বোম তো পুলিশ কুড়িয়ে এনেছে, বোমের সূত্র থেকে এর সূত্র এসছে। বোমের তথ্যটা তুলুক, কে এই ঘটনাটা করেছে, সত্যটা প্রকাশ হয়ে যাবে। কোনো অভিযোগ যদি থাকে, পুলিশ অফিসার্সরা আছে, তারা কেসটাকে ইনভেস্টিগেট করে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেবে। কারণ বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার বিলাভেড চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। কাজে এই নিয়ে অরিড হওয়ার কোনো সমস্যা নেই। আর আপনারা তো শুনেছেনই, কিছুদিন আগেও বিহারের পাশ থেকে বেশ কিছু বোমা গোলা নিয়ে এই বাংলাকে অশান্ত করার একটা বিজেপি চক্রান্ত করছে। তো এই ধরনের চক্রান্ত বাংলায় কিছু দাঁত ফোটাতে পারবে না। বিজেপিরা যতই চেষ্টা করুক, এই বিধানসভায় আসনের দিক থেকে গতবারের অর্ধেক আসন পাবে কিনা শুধু সময়ের অপেক্ষা, আপনারা দেখতে পাবেন।